হাই সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো নিয়োগ বিজ্ঞপ্তি হলো ওএস অনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঠিক আছে, তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 23শে জুলাই। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তারপরে এখানে বলছে যে এখানে প্রথম পদটা বলছে 10টা পদে নিয়োগ দিবে সরকারি পরিচালক। ঠিক আছে, এখানে কোনো স্বীকৃত অর্থাৎ অনার্স পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে বলছে সহকারী পরিচালক, এখানে একটি পদে, এখানে হচ্ছে অনার্স পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আরবি অনুবাদক, এখানে একটি পদে, এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলছে যে উপসহকারী পরিচালক, এখানে 20টি পদে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপি অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলছে হিসাবরক্ষক, এখানে একটি পদে, এখানে অনার্স পাশে, এখানে স্টোর কিপার, এখানে একটি পদে, এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে ক্যাশিয়ার, এখানে অনার্স পাশে, এখানে কেয়ারটেকার, এখানে 2টি পদে, এখানেও কিন্তু অনার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে রিসিপশনালিস্ট, এখানে হচ্ছে একটি পদে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তারপরে বলছে ইলেকট্রিশিয়ান, এখানে একটি পদে, এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে 2 বছর মেয়াদী জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ভোকেশনালে কিন্তু তারা আবেদন করতে পারবেন। 11 নম্বর পদটা বলছে যে ডেসপাস রাইটার, এখানে একটি পদে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উন্নত দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজিপি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এবং এখানে বলছে জেনারেটর পাম্প, এখানে একটি পদে, এখানে প্লাম্পার, এখানে একটি পদে, এখানে অফিস সহায়ক, এখানে 30টি পদে, এখানে হচ্ছে কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু পাশ করলে কিন্তু আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আগেই প্রথমে বলেছি যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। চাকরি আবেদন শুরুর তারিখ বলছে যে 7/8/2025 তারিখ এবং আবেদন চলবে 7/9 অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। তারপরে এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে, তো আপনারা একটু দেখে নেবেন। আমি বিস্তারিত বলছি না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। ঠিক আছে, এবার আসি যে আমাদের কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো আমাদের ফি পরিশোধ করার জন্য এইখানে প্রথমে বলছে যে 1 নম্বর থেকে ক্রমিক নাম্বার 5 নম্বর জন্য বলছে 200 টাকা এবং 23 টাকা ভ্যাট সহ 223 টাকা পরিশোধ করতে হবে এবং 6 নম্বর ক্রমিকের জন্য 150 টাকা এবং ভ্যাট 18 টাকা ভ্যাট সহ 168 টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং 7 থেকে 14 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং 12 টাকা ভ্যাট সহ 112 টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং 15 নম্বর কর্মীকের জন্য 50 টাকা এবং 6 টাকা ভ্যাট সহ 56 টাকা এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে এবং তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ টোটাল 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। তারপরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে, অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। তো এই যে দেখানো হচ্ছে এইভাবে কিন্তু আপনি টেলিটক সিমের মধ্যে খুব সহজে কিন্তু টাকাটা পরিশোধ করতে পারবেন। তো কিভাবে পরিশোধ করতে আপনারা ভিডিও চাইলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে ইউজার আইডি জানা না থাকলে এবং নাম্বার এনআইডি জানা না থাকলে কিভাবে উদ্ধার করতে হবে সেগুলো কিন্তু বিস্তারিত বলা রয়েছে। তো এই ছিল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।